এখানে একজন ভাই আঙ্কেল আসছেন, কাফনের কাপড় পরে আসছেন। দেখেন উনি যে কাফনের কাপড় পরে আসছেন, আমরা যখন এই গণ অভ্যুত্থানটি হয়, গণ অভ্যুত্থানেও আমরা এভাবে কাফনের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আপনারা বিডিআর যারা রয়েছেন, এই হাসিনা সরকারের প্রথম যারা নির্যাতিত হয়েছে, হাসিনা সরকারে প্রথম যারা নিপীড়িত হয়েছে, হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে, হাসিনা এই বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে, তারা হচ্ছে আমাদের এই সম্মানিত বিডিআরদেরকে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই ১৬ বছরে আমাদের এই বিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে, এই ভাইদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে, সামাজিকভাবে নিপীড়িত হতে হয়েছে। তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি অনেকে স্কুলে ভর্তি নিতে চায় নাই। যারা এই দেশের জন্য লাইন অফ ফার্স্ট ডিফেন্স হিসেবে কাজ করেছে, প্রিয় সহযোগিতা, আপনারা দেখেছেন ২০০০ শহীদ এবং ২০,০০০ আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ ১৬ বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয়, আমরাই সর্বপ্রথম আমরা বলা শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে, আমরা সচেতন মহলে, আমরা যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে এসছি এই গভর্নমেন্ট কতটা সফল, কতটা বিফল, এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীতে সরকার যে রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে, সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে, প্রিয় সহযোদ্ধা, আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে প্রিয় সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে, এই বিচারিক মানদণ্ডগুলো নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইয়েরা যারা ভিকটিম হয়েছে, সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইয়েরা, বিডিআর ফ্যামিলির যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করুক এবং সেটি করতে গিয়ে
আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে। কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায়, সভা সমাবেশের যে স্বাধীনতায়, সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা চাই না এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক। এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকেই, আপনারা অস্বীকার করার কোনো সুযোগ নেই, শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে। আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পর্যায়ে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে, কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিতের পরে যাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোনো সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন বিডিআরকে যেভাবে হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। প্রিয় সহযোদ্ধা, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার দ্বার উন্মুক্ত রেখেছে, দরজা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা পরজুড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল, আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা দেখে আমাদেরকে খবর নিতে হবে সেইটা না, বরং আমাদেরকে অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেটির আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে, সেই বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি ক্রমে তাদের সাথে আমরা মিটিং এ বসবো। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন কি মানবেন না, আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা এটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবির ন্যায্যতা, এই বিষয়টি আপনারা, এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে, এই সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে এখন উঠিয়ে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি দেওয়ার কোনো পায় তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে
এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এইভাবে প্রশ্নবিদ্ধ জোর করে কোন দেশে ইনস্ট্যান্ট কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাব যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে আবার প্রশ্ন উঠবে, নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দিব। আপনারা আমাকে নাই মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের, আপনারা যদি আমার কথা নাও মানেন, আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান, আমি একবারের জন্য বলবো না। কিন্তু আমরা বলতে চাই, এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা ডিল করছি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। আপনারা আমার কথা নাই মানতে পারেন, আমার কিচ্ছু ভাই, আমার আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি, আমি যেহেতু সরকার না, আপনাদেরকে আমি কোনো ধরনের আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের পাশে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবারও বলছি, 5ই আগস্ট সরকার গঠিত, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, 9ই আগস্ট থেকে আমার পাশে আলম ভাই রয়েছে, 9ই আগস্ট থেকে আমরা এই বিচার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে বিদেশি প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন, দেশে বিদেশি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন রিটায়ার্ড যে আর্মি অফিসার রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আর্মি অফিসার রয়েছে, তাদেরকেও আমরা আপনাদের পাশে যুক্ত করেছি। তাদেরকে পাশে নিয়েই আমরা হচ্ছে একটি সুষ্ঠু এবং সর্বজন গ্রহণযোগ্য একটি বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই যে বিচার কিছুদিন পরে প্রশ্নবিদ্ধ হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা সাপেক্ষে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা যে কমিশনটি করেছে এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে, আমরা সেই আপত্তিটাকে আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনারা আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনারা দেখেন রাস্তা কখন দখল করতে হয়, যখন সরকার কথা শুনতে চায় না। আপনারা কি এই সরকারের মধ্যে কোনো ফেসিবাদী আচরণ দেখতে পেয়েছেন? আপনাদের কি রাস্তা বন্ধ করে দিয়েছে? এই পুরো কাঠামোর মধ্যে আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর ধরেছেন, আপনারা 16 বছর আসতে পারেন নাই। আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বলেন তো, 16 বছরে আপনারা 16 ঘন্টার জন্য রাস্তায় আসতে পারছেন কিনা? আপনারা 16 বছরে আপনারা 16 মিনিটের জন্য রাস্তায় আসতে পারেন নাই। আপনারা এই 16 বছরে আপনারা এই দাবিটার ন্যায্যতা আপনারা প্রকাশ করতে পারেন নাই। সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত, আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান আপনারা সেটি থাকতে পারেন, তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপর আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপর আস্থা না রাখেন তাহলে আপনাদের যেই বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না যে আন্দোলনে আমরা চাই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে এই আন্দোলনকে একটি মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন, এটি জাতীয় স্বার্থের জায়গায় থাকুক। আমরা চাই না অন্য 8-5টা ভুইফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা ভুইফুর আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়। ওইসব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আমরা 9 আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9 আগস্ট থেকে আপনারা অস্বীকার করতে পারবেন না
আমাদের অগাস্ট মাসের রাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল। এই রাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে জোর গলায় গিয়ে বলেছিলাম এটি পিডিআর কখনই বিদ্রোহ নয়, এটি পিডিআর হত্যাকাণ্ড, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আপনাদের যেই আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা এক দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু পিডিআর ফ্যামিলির না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছি। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আমি সম্মান জানাই, আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই। আমি 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 আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য অব্যাহত রেখেছি। আপনাদের যে বিচার প্রক্রিয়াটি রয়েছে, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিকে পুনর্বহাল করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন, আপনারা বিচার প্রক্রিয়া ছাড়া পৃথিবীর সম্পূর্ণ হওয়া ছাড়া পৃথিবীর কেউই, এটা কোন আদালত, আমরা যতই বিদ্রোহ করি, আমরা যতই আন্দোলন করি, আমাদের বিচারটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে কেউ পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু এই সরকার না, আমরা যতই আবেগতাড়িত হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এটি হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি কোনোভাবে, আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, কোন মামলা যদি কোন চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে, সেটিকে কখনোই যেই সরকারি আসুক না কেন, সেটি কখনোই সম্ভব না। একই সাথে আমি এই বিষয়টি বলছি, আমরা আপনাদের সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই ধরনের আলোচনার বিষয়টি রয়েছে, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখন আপনারা যদি না মানেন, সেটি না মানার এখতিয়ার আপনাদের আছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা দুটি প্রস্তাব দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আপনার না মানার পূর্ণ এখতিয়ার রয়েছে, আপনার না মানার পূর্ণ এখতিয়ার রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা বলছি, আপনাদের না মানার পূর্ণ এখতিয়ার রয়েছে, আমরা বলেছি যে আপনারা আপনাদের প্রতিনিধি দল নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত আপনারা আলোচনা বসুন, নিয়মিত গতি প্রক্রিয়া নির্ধারণ করুন, তারপরে আপনারা সুবিধা নিশ্চিত করুন। অথবা আমি আপনাদেরকে নিশ্চিত করছি এই আন্দোলনটি আবার ব্যাহত হবে। আমি আপনাকে নিশ্চিত করছি এই আন্দোলনটিকে আবার প্রশ্নবিদ্ধ করা হবে। আমি আপনাকে নিশ্চিত করছি এখানে বিভিন্ন ধরনের নেতিবাচক মানুষ, যদি আপনি সবার দায়ভার আপনি নিতে পারবেন না, সেই জায়গা থেকে সিদ্ধান্ত আপনার। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, এটি যতদিন না পর্যন্ত সুবিচার নিশ্চিত হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যদি সবাই আমাদের বিরোধিতা করেন, আমরা আমাদের জায়গা থেকে একজন বিডিআর ফ্যামিলিও যদি আমাদেরকে সমর্থন না দেয়, তাও আমরা এই পিডিআর হত্যাকাণ্ডের বিচার, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চিত করার জন্য আমরা একাই মাঠে থাকবো। আপনারা যদি সবাই আমাদেরকে ডিজন করেন, আপনারা যদি সবাই আমাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেন, আপনারা যদি সবাই আমাদেরকে অমান্য করেন, তাও আমরা এই সার্বভৌমত্বের প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই থাকবো। আমরা এই আন্দোলন যখন করেছি, আমরা ফ্যাসিবাদের বিলুপ্তির জন্য আন্দোলন করেছি, আমরা এই সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে আন্দোলন করেছি, আমরা আমাদের এই ভূখণ্ডের অধিকারের জন্য আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোনটি করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের যে এখানে এক জায়গায় বসে আপনাদের মানার পরে আমরা আমাদের জায়গা থেকে, এটি ছিল বক্তব্য। এখন এটি আপনাদের সিদ্ধান্ত।